কথা একটা মনে পড়ছে কই এলাই মার হাবা কয় না রে মাই কেমনে ফুতের সুর বানাইছে শুনবা হেতারাবাই তো ওষুধ দিছে ফহির হেতারাবাই ফহির কি দিছে কে গিয়া কলামুরার সিফাত খেয়ে রয়েছে মাছটা যখন বুচুরে বাইয়া উঠছে তে উঠটা লইয়া লুঙ্গি দিয়ে ফেস দিয়ে বাইক লইয়া ইয়া পড়ছে তে কি তার মার কাছে আনছে না শাশির কাছে নিছে খুব সিহন কথা মন দিয়ে শুনবেন তে কি মাছটা তার মার কাছে আনছে না শাশির কাছে নিছে মার কাছে আননের পরে মায় জানেনি তে কেমনে মাছটা আনছে মাই কি মাছটা তেজ কি মাছটা কিনে আনছে না তারা বাড়ির ফরিতে আনছে এটা কেউ জানে না মায় জানেনি আমার কথা কেনা মায় জানেনি কারণ তার বাহেও কোনো মাছ কিনতে গেছে না তার বাহে গেছে ভাত্র আলু তুলতো তার কাছে টেহা নয় শুরু মানুষ তৈলে তেজে লুঙ্গি দিয়ে ফেসটা লইয়া ফেস দিয়া মাছটা এইটা দিয়ে হালাইলো তার মার সামনে তার মায় তো জানে তার আব্বাই আলু তুলতে গেছে মাছগুলো কিনে হইছে নাম না তৈলে মাছ পাইলো কো এবিডির মাথা তাইয়া না কেনে ঠিক কিনা কও এবিডির মাথা আইছে তারপরে কিতা করছে হলেন না মাছটা আনছে পরে তে যখন মাছটা দিছে কুড়ছে কি এই এই ইলিটগঞ্জের বেরিয়ে না তার মা তো মাছটা আনলো করতে জিগায় না মায় তো বুঝ জ্বালাইছে তে যে হ্যানতে আনছে আবার জিগায় ফুট কেউ দেখছে নি কাগো না এই লইয়ে তো লুঙ্গি ফেস গেলেছি না তে তো আম্মা সুর আসিল না গো তোমার ফুতে কোনো সুর হইয়া জন্ম হইছে না তাই যে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে মাছটা নিয়ে তোমার কাছে দিল তুমি তো মাছটা লইয়া লগে লগে দরজাটা বন্ধ করে লইছো তারানি রে খেলায় তুমি আম্মা সুরটা কম তুমি দিয়ে এরপরে মাছটারে কুটটা এরপরে যখন তুমি মাছটা বাজদা গিয়া চুলাত দিলে মাছটা যখন সেট করে উঠে আওয়াজ ডানি হেতারা হইনালায় তুমি দি এক হাতে হরা আর এক হাতে টুকরাটা দিয়ে হরাটা দিয়ে উঠালায় ঠিক নিও ঠিক নিও তাইলে তুমি যে আম্মাতে পয়লা মাছটা আনলো তুমি কুটলা তুমি ভাজলা এরপরে তার বাহের কি ভূমিকা তার বাসায় ইয়া খাইতে বলছে কারুখা তার বাহে আছে ইসার দ্বারা আর যখন তার মার বাফের ফাতো তার মায় যখন মাছের টুকরাটা দিল এবারে কি একবারও জিগায় না আনলাম যে গুড়া মাছ এটা জমা লেগে টুকরো হইল কেমনে কেউ জিগান আসিল নি আনলাম দি গুড়া মাছ এটা জোড়া লেগে টুকরো হইল কেমনে এবারে তো জিগায় না এবারে আরো কিতা করছে এবারে খাইয়া টাইয়া সাইরা এরপরে যে মাছ ফেলে কোন আমরাতে কয় কোনতে কয় ছোটতে কয় কিতা করছে কয় তেদি কলামুরা সিফাত খেয়ে রয়েছে তেদি বেড়াইতের মতো মাছ লইয়া ইয়া পড়ছে এবার আবার জিগা কেউ দেখছে নি কয় না তে সিহন কামলাতে আপনার বড় লুঙ্গিটা ফিনতে গেছে তো ফেস দিয়ে লইয়া ইয়া পড়ছে আব্বা তুমি আর তোমার বউয়ে তার মায়ার বাহে তোমরা যে বইয়া বইয়া মাছটা খাইতে আসো আর আলাপ করতে আসো তে সামনের রুমের তে শুনেনি মা কথা কোনো শুনেনি শুনতে আছে মায় কইতে আছে বাহে কইতে আছে তে সিহন কামলা তে মনে মনে কইতে আছে সিহন কামলা কি তার টের পাইবেন কয়দিন পরে না এবার মা তাইয়া বাজারতে আইয়া সেটা দুপুরবেলা পাঞ্জাবিটা খুললা এবার খালি গোসল করতে গেছে তে পাঞ্জাবির পকেটটি আতাই লইছে না এখন তার বায়ে নাগাইশের বিশ্বাসের বিচারে হাজি শাহ আলম সাহেব জিগায় হল নাগাইশের জুড়াইব কবে কয় কে রে কয় তোর ফানি ফোরার কাম আছে কয় ফানি ফোরা কে রে কয় তো আত্ম রে থেকে আজ নতুন লড়ে তে আত্মরা তো শুরু করছে তারা বাড়ির মাছ চুরি দিয়া ঠিক কিনা কয় আপনাদি ফানি ফোড়া লাগছে না অহন ফানি ফোলা লাগে কে রে অহন বড় আত পড়ছে ঠিক কিনা কয় আব্বা তে সুর বানাইছেন আপনি তারে সুর বানাইছে তার মায় কিন্তু ফইলার দিন যেদিন তে মাছটা চুরি করছিল তার ঘাটটা ধইরা মাছটা লইয়া তারা বাইত গিয়া উডানো খেরা করাইয়া মাছটা তারারে ফেরত দিয়া তার দুই গেল যদি দুইটা থাপড়া দিয়া কখন যেত তোরে কি আমি জন্ম দিছি চুরি করতি আপনার কি দরকার তারা ফইলের মাছ চুরি করানোর দাও তে চুরি করে মাছটা লয়ে গেছে কেন রাখা দেন কইয়া যদি তার মায় মাছটা তারারে দিয়া তারে গালো দুটা থাবড়া দিয়া আনতো তে মনে মনে চিন্তা করলো আরে বাবু রে মাছ চুরি র ফকট দিলে জানি কি র ঠিক কিনা
মাছ চুরি তার দিয়ে বুঝছে কিচ্ছু হয় না, ফকেরও আতায় তখন তার আব্বায় পানি ফোরা বিচারে। আমি কই 3.5 মুন্না ড্রামও পানি দিয়া তারে সুবা দিয়া বুটবুটি সরন যাইব, মানুষ বানান যাইতো না। আচ্ছা এবার একটা উচিত কথা কই আছে, কইলে তুমি উচিত কথা রইল, ফইলা বছর ফইলা যেতে রডের বদলি বাস দিছিল, তারে মা দাইয়া বাজারও ইলেকট্রিক খাম্বার লগে ফিস মরা দিয়া বান দিয়া সিহন জিংলা দিয়া উদাম করে করে খিসন যাইতো, যেতে রডের বদলি বাস দিছে ব্রিজ, তারে 2টা বাস দেওয়ান যাইতো। ঠিক কিনা আর জীবনে বাসের চিন্তা করলো না, হইল অন ফইলা যেতে বাস দিছে, তে যখন বাস দিয়া ফাড়ুই লাইছে আরেক কন্ট্রাক্টরে কয় আমি কাম লাগলে জিংলা দেন, আরো না আরেকটা কয় আমি কাম লাগলে হুমতে হবে। এরপরও চলতে আছে, খারাপ কি ডাক দেউন না নাই তো, ডাক দেউন না নাই, ডাক দেউন না থাকলে কুতার একেবারে সাফের মতো সুজ হয়ে গেল গই, আমরা তারা তো সুজা হয় মইরা যেটা থাকতে তারা আর সুজা করে যাওন গেল না, ওই তো নাকি রে মইরা আর কি, হ্যাপলা তো লড়ে না তো। সামান্য একটা মোবাইল চালাইতে যারা মোবাইল বানাইল তাদের নিয়ম যদি মানা লাগে, নাইলে যদি মোবাইল নষ্ট হয়ে যায়, তোমাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এখন আমরা যদি নিয়ম না মেনে মন মতে চলতে শুরু করি, ঠিক থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মোবাইল চালাইতে যেমন নিয়ম আছে, তুমি কেমন করে চলবা তোমারও একটা নিয়ম আছে। এই নিয়ম আমরা আল্লাহর কাছে খুঁজে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে, সুন্নত হোক আর নফল হোক, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। যেই রাস্তা মিশে গেছে জান্নাতে, ওই রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার গোটা 30 পারা কোরআন ওই 23 বছরের হায়াতে জিন্দেগিতে, নবীর নবুয়তের জিন্দেগিতে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে মানুষের কাছে পাঠাইয়া ঘোষণা দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যে কইছিলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। তোমাদের জন্য সহজ সরল রাস্তা হলো যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। কথা বলেন, এই কথা কার? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন নাজিল করে দিলাম। এই কোরআন অনুযায়ী মানুষ যখন চলবে, এই কোরআন হলো জীবন বিধান, এই কোরআন হলো সংবিধান। এই কোরআন মেনে মেনে যারা চলবে, কোরআন যা বলেছে করবে, যা নিষেধ করেছে ছাড়বে, মানুষটা একদিন মরে যাবে, মৃত্যুর পরে সবাই মিলিয়ে কাফন পরিয়ে দাফন করে দেবে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? তুমি দেখবা মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তাইলে কোরআনের বাইরে আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা বলো? কথা বলো ঠিক কিনা? এই কোরআনের ভিতরে থেকে থেকেই আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। 30 পারা কোরআনে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, 500 আয়াত আছে যে আয়াতগুলো হলো হুকুমের,
হুকুম মানি হাও হুকুম নাও হুকুম। একটা হলো হা বাচক, একটা হলো না বাচক। যেমন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা হলো হা বাচক। আরেকটা হলো লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যাবা না। একটা হলো আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, এটা হা বাচক। ওয়া হাররামাত রিবা, এবং সুদকে আল্লাহ হারাম করেছেন, এটা হলো না বাচক। এইরকম আয়াত কোরআন শরীফে আছে 500। কয়শো? কথা কেন? কয়শো? কোরআন শরীফে এইরকম আয়াত আছে 500। করণ যাইব, করণ যাইতো না, এরকম কয়শো? কথা কেন? কয়শো? আচ্ছা, মনে করেন করণ যাইব যদি, এটি আমরা রাখলাম আমরা বাঁশের হুকগুল। করণ যাইতো না, এটি রাখলাম বাঁশের ফসিমগুল। তো এই করণ যাইব, করণ যাইতো না, এটি যখন 2 গুণ রেখে দিলাম, মাইজে দিয়ে একটা রাস্তা বাড়িব নি? কথা বলে বাড়িব নি? এই রাস্তাটা হলো সিরাতুল মুস্তাকিম। বলো সুবহানাল্লাহ। করণ যাইব নি মানবা, করণ যাইতো না দিস ছাড়বা, এটার নাম হইল সিরাতুল মুস্তাকিম। এই জন্য আল্লাহ আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি হবে? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, ও নাওতলার মানুষ, তোমরা যারা জান্নাত যাইতে চাও, কোরআনরে যারা সংবিধান মানো, যারা মাদাইয়ার মানুষ আছো, নানান জায়গাতে ফুলতলিতে আইসো, মাদাইয়াতে আইসো, নাওতলার তারা তো আসোই, এরপরে নোয়াগাঁওয়ের তারা, বরাট মাদ্রাসার তারা, নাওতলা মাদ্রাসার তারা, উত্তরপাড়া দক্ষিণপাড়ার তারা, সূর্যপুরের তারা, এই সাইডগুল দিয়ে যারা তোমরা দৌড়াইয়া মাহফিল হইনা আইয়া পড়ছো, তোমাদের জন্য কুটুম্বপুরের তারা, এই যারা তো সাতদিনের তারা, কেরন খালের তারা, কোরা খালের তারা, বাখরাবাদের তারা। আপনার বাড়ি বাখরাবাদ? বাখরাবাদের সবাই মিললে তোমরা যারা আইছো, তোমাদের জন্য হুকুম হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করো সুবহানাল্লাহ। তো আমরা কইতে আছি আল্লাহ, আচ্ছা মনে করেন নামাজ পড়লাম, তো কি তৈব? পড়লাম আর কি মনে করেন, আর কেউ আজ থেকে বাদ দিলাম না, লাভটা কিটা? আল্লাহ একবারে লাভ আছে। কি লাভ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা হলো এমন একটা ইবাদত, সব কিছুর একটা ইবাদতের একটা রেজাল্ট আছে। যেমন ভাত খাইলে ফ্যাট বড়ে, ঠিক নেই? একবার একটা খাইতে আছে, খিদারও বাড়তে আছে, এবার আর খাইব নি? খাইলে যদি আরো খিদা বাড়ে তো আর খাইন ফিরতাম? তো খাইলে ফ্যাট বড়বো, গোসল করলে গায়ের ময়লা পরিষ্কার হইব, কাপড় ধুইলে ব্লিচিং পাউডার দিলে তিলা ময়লা সাফ হইব, রেত দিয়া ঘষলে মরিচা দূর হইব, ফিসা দিয়া ঝাড়ু দিলে উডান পরিষ্কার হইব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কায়েম করতে পারো, নামাজ যদি পড়তে পারো, শূন্য রাখো, আমি আল্লাহ বলছি, সমাজের ভিতরে অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা, মন্দ কাজ, ফাহেসা কাজ, বেহায়াপনা, মুড়ে মুড়ে দাঁড়াইয়া টিটকারি মস্কারা, ইফতেজিং, মদ, জুয়া, এই কিছুই আর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কি ফির সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় নামাজ কায়েম করলে এই একটা লাভ। আপনারা অনেকে হয়তো কইতে আছেন যে হুজুর, আমরা দিয়ে নামাজ পড়তে আছি, মাশাআল্লাহ ব্যান্ডাই দিতে বেড়াইয়া, হ্যাঁ এই কো গেল কো, মন্দ কাজ দিয়ে দূর হয় না, যা মনটা ধরে তাই চলতে আছে। আমরা তারা যে এই রোডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিছি, হেতে দিতে আছে, আগে দিছো চাইচা, ওখান থেকে আসা আইচা বেড়াইয়া, ঠিক কিনা দেয়নি? আমি কই আপনারা চিন্তা করতেছেন যে হুজুর, এই যে নামাজ পড়লাম, এরপরে দি বাসও দেওয়া বন্ধ নাই, তার কথা বলেন না ফিসে, হ্যাঁ আপনি মানা করেন কিন্তু এই যেহেতু একটা আওয়াজ, আপনি যে মানা করছেন এই যেহেতু মনে গেছে না করে আওয়াজটা তৈরি, আপনি ইশারা দিবেন, আওয়াজ লাগতো না, থামান লাগতো না, থামা বিয়ে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম,
তাইলে আমরা দি নামাজ পড়তেছি কাম হয় না দি হইব কেমনে? কিছু কিছু হুকুম আছে দি পালন করন লাগে। প্রথম আমি সব মাহফিল ওখান গেলে কই যে আমরা ফলাফল যদি জন্ম লয় এটি কোনো খারাপ হইয়া জন্ম হয় না, এটি মোটামুটি ভালো হয়ে জন্ম হয়, ঠিক কিনা কা? সুরের গরু, খুব মন দিয়ে শুনেন সিহন কথা, সুরের গরু, বাটফারের গরু, হিন্দুর গরু, বৌদ্ধের গরু, ইহুদির ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যে প্রথম জন্ম লয় তে মুসলমান হিসাবে জন্ম লয়। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর তে মুসলমান হইলে হিন্দু বানাইলো কারা? মা বাহে। হিন্দু বানাইছে তার মা, হিন্দু বানাইছে তার বাপে। বলে হুজুর তো সুর বানাইলো কারা? সুরও বানাইছে তার মা, ঠিক কিনা কও? আপনি যদি কোন হুজুর কোনো মাই কি তার ফুতের সুর বানায় তখন কইলে তো বুঝবেন আমরা খাফা খাপ করে জিজ্ঞা কইলে তা কথা একটা মনে পড়ছে কই এলাই মার হাবা কয় না রে। মাই কেমনে ফুতের সুর বানাইছে শুনবে? হেতারাবাই তো ওষুধ দিছে ফহির, হেতারাবাই ফহির কি দিছে? কে গিয়া কলামুরার সিফাত করে রয়েছে। মাছটা যখন বুচি লইয়া বাইয়া উঠছে তে উঠটা লইয়া লুঙ্গি দিয়ে ফেস দিয়ে বাইক লইয়া গিয়া পড়ছে। তে কি তার মার কাছে আনছে না শাশির কাছে নিছে? খুব সিহন কথা মন দিয়ে শুনবেন। তে কি মাছটা তার মার কাছে আনছে না শাশির কাছে নিছে? মার কাছে আনানোর পরে মায় জানে নিতে কেমনে মাছটা আনছে। মাই কি মাছটা তেজ কি মাছটা কিনে আনছে না তারা বাড়ির ফরিতে আনছে এটা কেউ জানে না, মায় জানেনি। আমার কথা কেনা মায় জানেনি, কারণ তার বাহেও কোনো মাছ কিনতে গেছে না, তার বাহে গেছে মাত্র আলু তুলতো। তার কাছে টেহা নয় ছোট মানুষ, তৈলেতে যে লুঙ্গি দিয়ে ফেসটা লইয়া ফেস দিয়া মাছটা এইটা দিয়ে হালাইলো তার মার সামনে। তার মায় তো জানে তার আব্বাই আলু তুলতে গেছে, মাছগুলো কিনে হইছে নাম না, তৈলে মাছ পাইলো কো? এবিডির মাথা তাইয়া না কেনে, ঠিক কিনা কও? এবিডির মাথা আইছে, তারপরে কিতা করছে শুনেন না? মাছটা আনছে পরে তে যখন মাছটা দিছে কুড়ছে কি এই এই ইলিটগঞ্জের বেরিয়ে না তার মা, তো মাছটা আনলো করতে জিগায় না, মায় তো বুঝ জ্বালাইছে তে যে হ্যানতে আনছে আবার জিগায় ফুট কেউ দেখছে নি কাগো না এই লইয়ে তো লুঙ্গি ফেস গেলেছি না। তে তো আম্মা সুর আসিল না গো, তোমার ফুতে কোনো সুর হইয়া জন্ম হইছে না, তাই যে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে মাছটা না তোমার কাছে দিল, তুমি তো মাছটা লইয়া লগে লগে দরজাটা বন্ধ করে লইছো তারানি রে খেলায়। তুমি আম্মা সুরটা কম, তুমি দিয়ার পরে মাছটারে কুটটা এরপরে যখন তুমি মাছটা বাজবা, বাজদা গিয়া চুলার দিলে মাছটা যখন সেট করে উঠে আওয়াজ ডানি হেতারা হইনালায়, তুমি দি এক হাতে হরা আর এক হাতে টুকরাটা দিয়ে হোমাটা দিয়ে উঠালায়, ঠিক নিও ঠিক নিও। তাইলে তুমি যে আম্মাতে পয়লা মাছটা আনলো, তুমি কুটলা, তুমি ভাজলা, এরপরে তার বাহের কি ভূমিকা? তার বাসায় ইয়া খাইতে বলছে কারুখা, তার বাহে আছে ইসার দ্বারা। আর যখন তার মার বাসের ফাতো তার মায় যখন মাছের টুকরাটা দিল, এবারে যে একবারও জিগায় না আনলাম দি গুড়া মাছ, এটা জোড়া লেগে টুকরো হইল কেমনে? কেউ জিগান আসিল নি? আনলাম দি গুড়া মাছ, এটা জোড়া লেগে টুকরো হইল কেমনে? এবারে তো জিগায় না, এবারে আরো কিতা করছে, এবারে খাইয়া টাইয়া সাইরা এরপরে যে মাছ ফেলে কোন মাছ ফেলে কোন আমরাতে কয় কোনতে কয় ছোটতে কয় কিতা করছে, কয় তেদি কলামুরা সিফাত খেয়ে রয়েছে, তেদি বেড়াইতের মতো মাছ লইয়া ইয়া পড়ছে। এবার আবার জিগা কেউ দেখছে নি? কয় না, তে সিহন কামলা তে আপনার বড় লুঙ্গিটা ফিনতে গেছে তো ফেস দিয়ে লইয়া ইয়া পড়ছে। আব্বা তুমি আর তোমার বউয়ে তার মায়ার বাহে তোমরা যে বইয়া বইয়া মাছটা খাইতে আসো আর আলাপ করতে আসো, তে সামনের রুমের তে শুনেনি মা কথা কেন শুনেনি? শুনতে আছে, মায় কইতে আছে বাহে কইতে আছে তে সিহন কামলা, তে মনে মনে কইতে আছে সিহন কামলা কি তার টের পাইবেন কয়দিন পরে না। এবার মা তাইয়া বাজারতে আইয়া সেটা দুপুরবেলা পাঞ্জাবিটা খুললা এবার খালি গোসল করতে গেছে, তে পাঞ্জাবির পকেটটি আতাই লইছে না। এখন তার বায়ে নাগাইশের বিশ্বাসে বিচারে হাজি শাহ আলম সাহেব জিগায় নাগাইশের জুড়াইব কবে? কয় কে রে? কয় তোর ফানি ফরার কাম আছে, তো ফানি ফরা কে রে? কয় তো আত্ম রে, থেকে আজ নতুন লড়ে তে আত্মবাদ শুরু করছে তারা বাড়ির মাছ চুরি দিয়া, ঠিক কিনা কয়?
আপনাদি ফানি ফোলা লাগছে না, অহন ফানি ফোলা লাগে কেরে, অহন গড় হাত পড়ছে। ঠিক কিনা ক আব্বা? তে সুর বানাইছেন আপনি, তারে সুর বানাইছে তার মায়। কিন্তু ফইলার দিন যেদিন তে মাছটা চুরি করছিল, তার ঘাটটা ধইরা মাছটা লইয়া তারা বাইত গিয়া উডানো খেরা করাইয়া মাছটা তারারে ফেরত দিয়া তার দুই গেল যদি দুইটা থাপড়া দিয়া কন যেত, তোরে কি আমি জন্ম দিছি চুরি করতি? আপনার কি দরকার তারা ফইলের মাছ চুরি করানোর? গাও তে চুরি করে মাছটা লয়ে গেছে কেন রাখা দেন কইয়া যদি তার মায় মাছটা তারারে দিয়া তারে গালো দুটা থাপড়া দিয়া আনতো, তে মনে মনে চিন্তা করলো, আরে বাবু রে মাছ চুরি র ফকট দিলে জানি কি র। ঠিক কিনা ক মাছ চুরি তার দিয়ে বুঝছে কিচ্ছু হয় না, তে ফকেটও আতায়। তখন তার আব্বায় পানি ফোড়া বিচারে, আমি কই 3.5 মুন্নার ড্রাম পানি দিয়া তারে সুবা দিয়া বুটবুটি সরান যাইব, মানুষ বানান যাইত না। জন্মের পরে কেউ চোর হয় না, জন্মের পর কেউ বাটপার হয় না, কাফের বেদিনও হয় না, বেনামাজি হয় না। বানায় তার মায় তার বাপে, তার সমাজে তার রাষ্ট্রে, তারে খারাপ মানুষ বানায়। আর নাইলে খারাপ মানুষ হইত না ভাই। এবার চিন্তা করে দেখো তুমি কেমনে ভালো মানুষ আশা করো। তুমি এখন ফানি ফোড়া তালাশ করো, ওই যে রডের বদলি বাঁশ দেয়, পেয়ে দেয়, শুরু থাকতে যেতে মাছ চুরি করছে। বাদ চুরি করে তার আতাইছে, তার বাপের ফকেটের টেহা চুরি করে তার আতাইছে। হেতারা গাছের ভাপ্পা, আরেক তারা গাছের হোমা, হেতারা গাছের নারকল, তে চুরি করতে 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 তে ওহন এমন হয়েছে এর লাইতে রোডের বদলি ওহন বাঁশ দেওয়া হয়েছে। আচ্ছা এবার একটা উচিত কথা কইলে তুমি উচিত কথা রইল, ফইলা বছর ফইলা যেতে রডের বদলি বাঁশ দিছিল, তারে মা দাইয়া বাজারও ইলেকট্রিক খাম্বার লগে ফিস মরা দিয়া বান দিয়া সিহন জিংলা দিয়া উদাম করে করে খিসন যাইত। যেতে রডের বদলি বাঁশ দিছে ব্রিজ, তারে দুইটা বাঁশ দেওয়া যাইত। ঠিক কিনা ক আর জীবনে বাঁশের চিন্তা করলো না। ওই অন ফইলা যেতে বাঁশ দিছে, তে যখন বাঁশ দিয়া ফারুই লাইছে, আরেক কন্ট্রাক্টরে কয় আমি কাম লাগলে জিংলা দেন, আরো না আরেকটা কয় আমি কাম লাগলে হুমতে হবে। এরপরও চলতে আছে খারাপ কি? ডাক দেউন না নাই তো, ডাক দেউন না নাই, ডাক দেউন না থাকলে হুতার একেবারে সাফের মতো সুজা হয়ে গেল। গই আমরা তারা তো সুজা হয় ময়রা যেটা থাকতে তারা আর সুজা করে যাওন গেল না। ওই তো না কেরে ময়রা আর কি, হ্যাপলা তো লড়ে না তো। ঠিক কিনা কাও কতক্ষণ ঠিক কিনা? সুতরাং ভাই সাহেব ওই আইনের শাসন লাগে। আইনের শাসন না থাকলে এখন যদি মনে করে মন্ত্রীর ফুতে একটা খুন করছে আর হগলে আইস দেখো একটাই না, এটা মন্ত্রীর ফুতে 5-6টা খুন কর, এটা কিচ্ছু হয় না। মন্ত্রীর ফুতে 5-6টা খুন করে কিচ্ছু হয় না, সমস্যা কি? তো মন্ত্রী যদি মাসাল্লাহ থাকে 60 জন আর 5-6টা করে করলো কত, এটা তো আপনারা ফুরানো কত পারেন কেন? কিন্তু যদি প্রথম একটার বিচার হয়ে যেত, ওই যে মেয়ে সুযোগ হয়ে গেল গই, আরে মদ খাওয়া বেড়া বেড়া মদের রুচি থাকলো নিও। উমরে যখন ক্ষমতা পাইছে, কথা মন দিয়া শুনলে, উমরে যখন রাষ্ট্রপতি, তখন উমরের এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমরের জমানায়। এর আগে তো মদ খাওয়া হারাম, উমরে তো শক্ত মনে করছে যে কারে ধরালায় কোন জানা রে, একটা বোতলও বইরা চাদরগাঁও দিয়া মদ নিয়ে গেছে গা পাহাড়ের দিকে। কই গেছে মা কথা কয় না দিন, তাই মনে করছে পাহাড়ও তো বাঘ ভাল্লুক কেনা আছে, হ্যাঁ তো রুমন নাই। সুতরাং সিফাত গিয়া গল টান দিয়া তারপরে কামলুক হাতে ঘুমে তুইটা বাচ্চা চাই আমার ধরা ফরাম কেমনে? আল্লাহর কুদরত খেলা কা। এ যখন মদের বোতল লইয়া পাহাড়ের কান্দাত গিয়া সারছে, এমনি ফেলছে উমরে আইতে আছে, উমরে সব আনাল্লা করা তে ডরাইছে নি, তার নাইয়ারা সিফা দিছে নি, মদের বোতলটা লগে নি, গাও চাদরটা নি আনতে করছে কিন্তু চাদরটা টাইট করে গাও দিয়া মদের বোতলটা ভূগোলের নিচে লইয়া, ডরাইস না, নিজেরে নিজে বুঝাইতে আছে, ডরাইস না, কাপ দিয়ে লইলে ধরা লাগবে, কাফনের দরকার নাই, কোনো মতো শক্ত থাক,
এবারে ফাতলা ফাতলা দুইটা খাই দিয়ে ফাড়ুই লইতাম, ফলার পরে আর কেউ নাই। বুঝাইতে আছে কিন্তু শৈলে তো মানে না, শৈল তো সিংহল কাম দিয়া লাইছে, শৈলটা তো কাঁপতে আছে। এবার সামনাসামনি যখন আইয়া পড়তে আছে দেখছে, মনে করছে ধরানি ফুটা যে যাই, তে মনে মনে ডাক দিয়া লাইছে একটা আল্লাহ। কারে? আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও। ডাক দিছে কারে? তে বুঝা লাইছে, তে মদ খুঁড়লেও জানে কখন কারে ডাক দেওয়ান লাগে। তে মদ খুঁড় ডাক দিয়া লাইছে আল্লাহ। ওলা রব্ব করিম, আমি তো মদখুর, তুমি জানো, আর কেউ জানে না। আমার চাদরের নিচে মদের বোতল ওমর এখনো দেখে নাই, তুমি জানো আর আমি জানি, এখনো প্রকাশ হয় নাই। তুমি না আমার রব, তুমি না আমার আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না বিলে মায়াডার 100 ভাগ কইরা 99 ভাগ মায়া তুমি না বিলে তোমার লাগা রাখছো। আমি ডাক না দিলে তুমি না কইছো দনি আস্তাজিব লাকুম। বান্দারে ও বান্দা, তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। যখন ডাক দেওয়া দরকার ছিল তখন তো আমি তোমারে ডাকি নাই। আমি নাদান, আমি মূর্খ, আমি জাহেল, আমি অসভ্য, আমি মদখুর মানুষ, কেউ জানে না। তোমার তখন ডাক দেওয়া দরকার ছিল, দেই নাই। বিপদে পড়লে তো বান্দা তোমারে চিনে, তুমি ছাড়া বিপদেতে উদ্ধার করতে পারে কে আছে? আমাওলা রব্ব করিম, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে ভিক্ষা চাই। এই তোমার উমরের হাতেতে একবারের মতো যদি বাঁচাই দাও, কোনোদিন আর মদের কাছেও তোমার গোলাম যাবে না। গাল ভাইয়া ভাইয়া ফাড়ি ডি ফইরা দেখি তো স্যার উমরে নিয়ে আবার ভিক্ষালা মশা দিয়ালা কান্দে গেলি রুদার একটা প্রশ্ন। তার শরীরটাও কাঁপতে আছে, বোতলটা লইয়া বেড়াইতের মতো খেয়ে রইছে। উমরে ওর সামনে আইছে, ডাক দিছে কারে? কথা কেন ডাক দিছে কারে? আমার কি দাঁড়ে কই যাস না? হ্যাঁ না ইসলাম তো ইয়া সাদ্দর কাল দিছে, গরমের ভিতরে সাদ্দর কাল যাবো কি তুই সাদ্দর খান সব আনা লাগাইতেন না। তে সাদ্দরটা টান দিয়া খুলছে পরে বাড়ি হইছে নি? মা কথা কেন বাড়ি হইছে নি? মনে মনে আচ্ছা ফিরা তে মনে মনে আল্লাহর লোকের কথা কইয়া লাইছে, তো চুক্তি তো আল্লাহর লোক হইয়া গেছে গা, সব আল্লাহ কইতেন না। আল্লাহ যা করে পড়বো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তার বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়, ঠিক কিনা? ভাই তুমি ডাক দিয়া চাইও, তোমার ডাক আল্লাহ ফেরাবে না। এবার বান্দায় যখন ডাক দিছে, ওমরে যখন চাদর খুলা লইছে, বোতলা তো দেখা যায়। ওমরে কয় কিরে বোতলের ভেতরে কি? তে মুচকি হাসি দিয়া কয় এক বোতল দুধ। এক বোতল দুধ, এক বোতল আসলে কি? তা আসলে কি? তার ভিতরে আল্লাহ যা করে করবো চাইছি আল্লাহর কাছে। আল্লাহ তো মদের জায়গা দুধ বানাইতে পারে, পারলে তো আল্লাহ পারে ওই চেয়ারম্যানে পারবো, ঢাকা শরীফ হিসাবে পারবো, আমরা বাজারের সেক্রেটারি হিসাবে পারবো, শাহ আলম হাজি সাহেব ইট বানাইতে পারবো, দুধ বানাইতে হতো। মার হাবা পায় না রে, জোরে কেন মার হাবা। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেমনে দেয় খেয়াল করে দেখো। এবার যখন কইছে বোতল কি,
কয় বোতল কুদুর দুধ না, কয় সাই বোতল না দে। এবার উমর বোতল নিচে হাতে নিয়ে সেরা ডিফাটা খুলছে, নাকটার কাছে নিয়ে দেখে দুধের গন্ধে মুহ দিয়া কয় ভালো দুধ নে, জাল দিয়া খাইয়া। খেলা কা পারেনিও, পারেনি। সুবহানাল্লাহ কয়েন। এমনে এমনে ডরাইছে না ওমরের ফুতে। একবার এই কারবার কইরা বলছে উমরের নিজের ফুতে খেজুর দুধের ভিতরে ভিজাইয়া খাইছে। এটা নিয়ম হইল রাত্রে ভিজাইবেন, সহালে খাইয়া লাইবেন, তাইলে এটা না জায়েজ না। কিন্তু সহালটা ফারুইয়া বেইল উঠলে এই যে খেজুরের রসটা দুধের ভিতরে বাড়িব, দুধরা খেজুরের ভিতরে ঢুকবো, তখন এটার ভিতরে একটা নেশা পয়দা হয়। ওমরের ফুতে এটা খাইছে, কথাটা সইরা গেছে গা। পুরারা মদিনায় আলাপ চলতে আছে, ওমরেরা শক্ত বিচার করুন না। কখন বড় রূপ ধরা পড়ছে, বিচার কেমন হয় দেখা যাবে। উমরের মতো মানুষের তারা আন্দাজ করতে পারছে না। তারা মনে করছে উমরে বুধে আমরা তারার মতো, বাইরে হইলে এক বিচার, বড় হইলে এক বিচার, দলের তারা করলে এক আইন, বাইরের বিরোধী দল করলে আরেক আইন। ঠিক কিনা কও? এইটা হ্যাঁ না, এটা হ্যাঁ না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুনছে ফুতে এই কাম করছে, উমরে কয় তারে মদিনা মসজিদে নববীর বা ফায়ার লোকে ফিসমোরা বান্ধিয়া দিলাম, ফিসমোরা বান্ধিয়া রাখ, আমি নামাজটা পড়ে আইতে আসি। তাই জন্য কোনো দিকে ফালাইতো না পারে, তারে ফিসমোরা বান্ধিয়া রাখ, বান্ধিয়া তারা রাখছে। তে বইয়া রইছে পরে উমরে নামাজ পড়ে আইসে পরে যে এলাকায় উমরের ফুতে এই খেজুরের ভিতরে দুধ দিয়া খাইছে, সেই এলাকার গভর্নর কয় উমর আমি বিচার করছি। কয় তুমি কি বিচার করছো? আমি বিচার করছি, আমি তারে ফিরছি। তোমার ফিটা হইছে না না হইছে, তুমি উমরের ফুতেরে ফিটবা, তুমি কি আর এই ফিটা দিবা? এটা আমি বালা বুঝি, ফিটা বন্ধ। জল্লাদ কই চামড়ার চাবুক আনো। জল্লাদে কইছে ফিডা দে, জল্লাদে ফিডা দিছে একটা, আরেকটা দে, দিছে আরেকটা দে, দিছে তিনটা দিছে পরে কত ফিডা হয়। এটি ফিডা দিবি শৈলজরে চাই আমার কাছে চাবুকটা দে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কাছে চাবুক দে। এখন উমরের কাছে যখন চাবুক দিছে, উমরে ফয়লার ফিডা দিয়া কয় এক, সকলে কয় আগের তিনটা আছে, কয় তিনটা হইছে না, আমারটা দিয়া শুরু। সুবহানাল্লাহ কয়। দুই ধরনের বর্ণনা আসছে। 80টা বেত্রাঘাতের ভেতরে যদি মদ পান করে কেউ ধরা পড়ে, তাহলে 80টা দৌড়না দেওয়ান লাগবো। 80টা দেওয়ানের আগে উমরের ফুতে মরে গেছে গা, এই বেহুশ হয়ে গেছে গা। উমরের ফুতের ফিটা দেখিয়া উমরে ফিরতে আছে, চোখ টিলা আল্লাহ, কফলো ঘাম জমা রয়েছে, শরীরের জোর দিয়া ফ্যাক্টর ফিডার লগে সামরারা সব করে উঠতে আইয়া পড়ে। এরকম ফিডারির লগে উমরের বউয়ে মা, বাচ্চার মা ফুতেটা হইলে খাইয়া লাইছে, বিচার দইতে আছে। বাচ্চার ভাই দৌড় দিয়ে আইয়া সেটা কয় ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার স্ত্রী হিসাবে বলি না, আমি আমার বাচ্চার মা হিসাবে আপনার কাছে তার জীবন ভিক্ষা চাই। প্রতিটা দৌড়ার বদলে আমি একটা করে সাদকা দেব, আপনি বাকি দৌড়াগুলা দেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমি তার মা, আপনি তার বাবা, এটা আমি বলবো না, কারণ আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি বাপ। এই কথা মনে করলে উচিত বিচার করতে পারবেন না। আপনার কাজ আপনি করেছেন, আমি তো তার মা। 10 মাস 10 দিন তারে পেটে ধরছি। 10 মাস 10 দিন তারে আমার পেটের ভিতরে লইছে, ঘুমাইতে পারি না। হাত দিয়াতে কুতা মারছে, মাথা দিয়া ঢুস মারছে। আমি কত রাত, নির্ঘুম রাত কাটিয়েছি। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা সোনামানি, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছি। এক ঘুমে কোনোদিন রাত কাটাতে পারি নাই, এক ঘুমে রাত কাটাতে পারি নাই। একটু পরেই বাচ্চারে নিচে হাত দিয়া দেখি প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছে নাকি। মন্ডায় কয়, মন্ডায় কি কয় তখন না সিহুন জিঙ্গা দিয়ে আমার করে খিচ্ছালাম।
ফাতা ফাতা করে ফিটা দেন আমি কেড়ে ঘুমাইলা কই রোজাও দিবাম সত ফর্দা টাঙ্গাইয়া খাইছ কলা দুইটা মুড়া দেন কেড়ে এই কাম করলাম দুইটা মুড়া দেন ওখানে দেখতে ছিল মুড়া খারাপ নামাজ কেড়ে পড়লাম না রোজা কেড়ে রাখলাম না সুদ কেড়ে খাইলাম দুইটা কষাইয়া দেন ঠাস ঠাস করে দুইটা দেন কেউ দেখবো না সব দূরে তোলে আল্লাহ কবে বান্দারে তুই কিতা করলি কইলাম তো দিয়ালাম কয়রা আল্লাহর তো মায়া লাগা যাইব গা আমার বান্দায় কোনি লইতো চায় জাহান্নামও যাইতো চায় না আমার বান্দায় বাইল লইতো চায় কোনি লইতো চায় জোতার ফিডা লইতো চায় তারপরেও দতে জাহান্নামও যাইতো চায় না ডরাই লাইছে আল্লাহ কইব চাদরটা তলে কইরা নিরাল কেউরে না দেখাইয়া দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুইকা যা যারে রহমতের চাদর দিয়া ঘুরা লাইব মনে করলা তোমার কপাল খুলছে সুবহানাল্লাহ কইতো না আমরা কপাল খুলতাম চাইনিও আল্লাহর মহব্বত অন্তরে রাখবেন আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন হ্যাঁ উইটার না অনেক আজ তো 27 বছর ধরে মাহফিল করি বাংলাদেশের কত জায়গার যে গেলাম জেলা দেওয়ার বাদ নাই ওখানে না বাইরে যেতাম চাই না ওখানে আমরা কথা কইয়া মজা পাই আপনার লগে আমি আমার লগে আপনারা একটা কথা কইয়া দিয়া যায় 27 বছর ধরে মাহফিল করি এত জায়গাত যাই কত জায়গাত গেছি কিন্তু আজ যা এই কারেন্ট নাই কতক্ষণ ধরে কারেন্ট আসিল না জেনারেটার বেড়াইয়া বিলে কি থাকছে তার জেনারেটার করছে তরে দৌড় জেনারেটার বেড়াইয়া জ্বালাই লইছে তে আসলে জ্বলছে না তেল নাই এটা চেক করতে হইব তার আমি এক মাহফিলও গেছি কই জেনারেটর চলে না আমি কই চলে না কিনে এই তার ইয়া কুল ডিফাগুল বোধ করে দেখছো হু গাইয়া বস সুইচ হয়ে গেছে আর যে আনছত কীর্তি এটা আনছি এটা কি লাগে কারেন্ট থাকে যায় না এটা আনছি দেখাইয়ে 2 টাকা ভাড়া পাওয়া যায় আপনার ক্ষতি কিনতে মার হাবা কইতেন না পয়সা আমি তো মনে করছিলাম মাহফিলটারি তসনস হইয়াছে যায় কারেন্ট আইতাছে না জেনারেটরটা চলে না মানুষটি বাইক আড়া দিয়া লায় আপনারা যেমনি বইয়া রয়েছে মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল আল্লাহ কবুল করে নিয়েছেন আমি লম্বা সময় কথা বলবো না আমি যেহেতু বলেছি চেয়ারম্যানে আরে এই ইয়া ভাই আমার কেমন আলগি দিয়া লই আইছে শাহরম ভাইয়ে আমি কোনো আওয়ানের কথা আসিল না তাও আইসি আপনার লগে দেখা হয়েছে মনটাও ভাল লাগতে আছে ফুর্তি লাগতে আছে আলহামদুলিল্লাহ সবাই মিল্লা আজ যা কবুল হওয়া মাহফিলদার আব্বা আম্মার লাগিয়া 1 মিনিট দোয়া করাম সবাই রাজিনি যদি যার জায়গাটাতে বইয়া লইতেন পারতেন সুন্দর হইলেন আল্লাহর দরবার আত্রা বাড়ায় নরম হইয়া বইয়া নাও যতক্ষণ সম্ভব বও না বইতে পারলে এটা পরেরটা পরে দেওয়া যাবে বইয়া নাও বেলা হ্যাঁ তারা এগুলো বইয়া মাথায় লাইছে তারা এতক্ষণে বোয়া শুরু করছে মাশাআল্লাহ আমার লোক দেখছ আমারে যারা মহব্বত করে তারা কত ভদ্র মানুষ দেখো সুবহানাল্লাহ বলবেন না কোনো হুজুরে বইয়া বইতে পারতো না আমি কোনে যেমনি তারা বইয়া লাইছে একটা লোক খালি নাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি আইনের লোক বসেন আইনের লোক ড্রেস পরে কি একটা ভাব ধরে আছে ডরতে হানের লেগে আমার সেরে এটা ডরা হ্যাঁ শহীদার এটা পুলিশ ডরা না চেয়ারম্যানের উপর দিয়ে বিপদ দিতেছে শহীদার এগুলো শহীদার মার হাবা কয় না রে জোরে কেন মার হাবা হ্যাঁ বসে আমার তে 1 লাখের ডিস্ট্রিক্ট তে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমরা এখন দোয়া করব দরকার আছে নিও আমার 2 মিনিট সময় দিবেন আমারে হাজী সাহেব মাগরিবের নামাজ পড়াইতো নিচে যে মসজিদও গিয়ে দেখি টিনের সাল আমি টিনের সাল মসজিদ আমরা খালি একটা আছে আমরা দরবার এখনো করতাম পারছি না আপনার এখনো আছে জি হুজুর আমরা গরিব এলাকা সকলে মিল্লা চেষ্টা করতে আসি একেবারে কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো আল্লাহর হস্তে আপনাদের কাছে কয়েকটা মিনিট চেয়ে নিলাম একটা লোক উঠতেন না আমি শেষ করে দেব আপনাদের চাইতে আমার তাড়াহুড়া আরো অনেক বেশি
একটা লোক দাঁড়াইবেন যে হুজুর মসজিদে আসলেও করুণ অবস্থা, অজুখানা নাই, পেশাব করণের জায়গা নাই, একটা টয়লেট নাই, একটা টেম্পোরারি টিনের বেড়া দিয়া রাখছে, হুজুর আমরা সকলে মিলে জিলে হুজুর সহযোগিতা করলে তারা আগাইলাম এই নিয়তে যে হুজুর ইনশাল্লাহ মসজিদের লেগিয়া 20টা হাজার টেহা আমি ইনশাল্লাহ হুজুর মসজিদে দিয়া দেব। কি ওরা আমার মসজিদের সভাপতি ইয়ে তো ঠেকছি, সভাপতি কেরা সভাপতি তো আমি ঠেকছি হুজুর, কি হল মহান 20,000 টাকা দিয়া দেন। তো যদি সভাপতি 20,000 টাকা দিয়ালা সে আমি তো কইয়া 20,000 লইয়ালা কি হল কেন? হ্যাঁ মসজিদ আফগান লাগবো তো মসজিদ মার হাবা কয় না। তো সভাপতি সব 20,000 টাকা দিয়ালে বলে হ আরে দিবেন নি ফোনে আমার আমার কাছে ফোনে এটা কত মনে করছে কইয়া লাইতা এক মাহফিল আমি কইছি লেহেন এবারে 10,000 টাকা দিব। এবারে ও মারছেন আমি মনে করছি এত খাতিরের আমি কইছি যখন কথা কি আর ভিড়াইব নি ফলাফল যখন টেহার লেগে গেছে এবারে টেহা দেন নাগাইশের হুজুর তো রয়ে লাও গিয়া আমি কইছি এবারে কইছে টেহা নিতেন কিন্তু টেহা না ফলাফাই না। তো আমি যখন পরের বছর মাহফিল গেছি ফলাফাই না ইয়াকে কান্দা মিথ্যা আমি কি থাকে আপনি যাবার নাম পেয়ে গেলেন 10,000 টাকা দেন না আমি কি তা কয় আপনি তো লইয়া লাইতাম আমি আপনার দৈরা লইয়া অন্য কথা কইয়া আনিস আমার কথা কইস না। এবার আনছে পরে তোমাকে হুজুরে দি হ্যাঁ হুজুরে ভিতরে তুমি বলে 10,000 টাকা দাও না এবার আইস দেখো টেহা তো দিয়ালা আমি তো নিজে ঘন ঘন আমরা যায় সুন্দর লাগে। সভাপতি সাহেব উনি দেব 20,000 সভাপতি সাহেবের কিতা আরে গালাগালি করেন না মাফির বলতে কৌ শান্ত ভাই কৌ এই এই শাহ আলম ভাইয়ার তা ইয়ায় আত্মীয় আমরা তাও তো ভাই এটা কোন যেত